잘 좀 봐줘, 윤서야. What's up guys, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কোরিয়া ড্রামা জগতে সেরা 5টি অনগোয়িং কে ড্রামাকে। এই ড্রামাগুলো তাদের দুর্দান্ত গল্প, অসাধারণ অভিনয় এবং ইমোশনাল স্পার্কের জন্য খুবই জনপ্রিয়। যদি তোমরা কোরিয়ান ড্রামা প্রেমী হয়ে থাকো বা নতুন কিছু দেখতে চাও, তাহলে আজকের ড্রামাগুলো তোমাদের জন্যই। তো চলো দেরি না করে দেখে ফেলি কোন ড্রামাগুলো থাকছে আজকের তালিকায়। আমাদের টপ 5-এ থাকছে কুইন উ। ড্রামাটির IMDb রেটিং 6.8। এটি একটি চমৎকার কোরিয়ান ঐতিহাসিক ড্রামা যা তোমাদেরকে নিয়ে যাবে 1500 শতাব্দীর কোরিয়ায়। ড্রামাটি কুইন উর জীবনীকে নিয়েই তৈরি করা হয়েছে। উহুই হলো গোগরীয়র রানী। রাজ্যে একটি সংকট দেখা যায় যখন তার স্বামী গোগরীয়র রাজা হঠাৎ মারা যায়। তখন রাজার ছোট 2 ভাই এবং 5 দল উপজাতির প্রধান লক্ষ্যই হয়ে ওঠে সিংহাসনের ক্ষমতা অর্জন করা। ড্রামাটিতে তোমরা দেখতে পাবে কুইন উ কিভাবে তার বুদ্ধিমত্তা, কৌশল এবং নেতৃত্বের মাধ্যমে রাজ্যকে স্থিতিশীল করে এবং সভ্যতা কাটিয়ে সফল হয়। আমাদের টপ 4-এ থাকছে রোমান্স ইন দ্য হাউস। ড্রামাটির IMDb রেটিং 7.1। ড্রামাটির প্রধান চরিত্রে রয়েছে মিরাই। মিরাইয়ের বাবা মার বিয়ে হয় যখন তারা হাই স্কুলে পড়তো। মিরাইয়ের বাবা ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য প্রফেশনাল বেসবল খেলা বাদ দিয়ে অনেক ছোট ছোট বিজনেস স্টার্ট করে, কিন্তু সব বিজনেসেই তার অনেক লস হচ্ছিল। সে কারণে মিরাইয়ের বাবা মার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর তার মা 2 ছেলে মেয়েকে অনেক কষ্ট করে বড় করে তোলে, কিন্তু 11 বছর পর তার বাবা একজন সফল বিজনেসম্যান হিসেবে তাদের কাছে আবার ফিরে আসে এবং তাদের সকল সমস্যার সমাধান করে নতুন লাইফ শুরু করে। পরিবারে একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং দায়িত্ব কেমনভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে তাই ড্রামাটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমাদের টপ 3-তে থাকছে সিন্ডারেলা অ্যাট 2 AM। ড্রামাটির IMDb রেটিং 7.8। ড্রামাটির প্রধান চরিত্রে রয়েছে হা ইউন সিও, যেখানে একটি ক্রেডিট কার্ড কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছে। তার জীবনে একটি নাটকীয় মোড় নেয় যখন সে জানতে পারে তার বয়ফ্রেন্ড জুওয়ান তার কোম্পানির সিইওর উত্তরাধিকারী। তাদের সম্পর্কের কথা জানতে পারায় জুওয়ানের মা ইউনসিওকে তাদের সম্পর্ক ছিন্ন করার জন্য অর্থের প্রস্তাব দেয়। ইউনসিও সে প্রস্তাব গ্রহণও করে নেয়, কিন্তু জুওয়ান কিছুতেই এটি মেনে নেয় না আর ইউনসিওকে ফিরিয়ে আনার জন্য সকল প্রকারের চেষ্টা করতে থাকে। ইউনসিও এবং জুওয়ান কি আসলেই সব বাধা অতিক্রম করে তাদের হ্যাপি এন্ডিং খুঁজে পাবে, নাকি বাস্তবতা তাদের বিচ্ছিন্ন করে দেবে? এটি দেখতে হলে ড্রামাটি তোমাদের দেখতে হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের টপ 2-তে থাকছে নো গেইন নো লাভ। ড্রামাটির IMDb রেটিং 7.9। এটি একটি মজার রোমান্টিক কমেডি ড্রামা। ড্রামাটির প্রধান চরিত্রে রয়েছে সন হে ইয়ং, যে সবসময় অর্থ নিয়ে খুবই চিন্তিত থাকে এবং অর্থনৈতিকভাবে কখনো লস করতে চায় না। হে ইয়ং তার অফিসে প্রমোশন পাওয়ার জন্য একটি মিথ্যা বিয়ের পরিকল্পনা করে। এদিকে কিম জি উক, যে কিনা একজন সাধারণ দোকান কর্মচারী, সে মিথ্যা হাজবেন্ড হতেও রাজি হয়ে যায়। এরপর এদের মিথ্যা সম্পর্কের মধ্য দিয়ে নানা মজার এবং হৃদয়স্পর্শী ঘটনা ঘটতে থাকে। এই ড্রামাটি মূলত মজার পরিস্থিতি এবং সম্পর্কের রোমান্টিক দিকগুলোকে সুন্দরভাবে তুলে ধরেছে। আমাদের টপ 1-এই থাকছে লাভ নেক্সট ডোর। ড্রামাটির IMDb রেটিং 8.4। এটি একটি রোমান্টিক কমেডি ড্রামা যেখানে 2 শৈশব বন্ধু চৌ সেয়ং হিও এবং বে সুক রিউ এর গল্প দেখানো হয়েছে। ছোটবেলায় তারা খুব ঘনিষ্ঠ ছিল, তবে সময়ের সাথে সাথে তাদের জীবনের পথও আলাদা হয়ে যায়। বর্তমানে সেয়ং হিও একজন সফল আর্কিটেক্ট হিসেবে কোরিয়ায় কাজ করছে আর সুক্রিয় বিদেশে চাকরি করছিল, কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে সুক্রিয় তার চাকরি ছেড়ে কোরিয়ায় ফিরে আসে এবং তাদের আবার পুনরায় দেখা হয়। পুরনো স্মৃতিগুলো পুনর্জীবিত হয় এবং তাদের জীবনে নতুন সম্ভাবনা সৃষ্টি করে, যেখানে তারা একে অপরের প্রতি নতুন করে আকৃষ্ট হয়। ড্রামাটিতে বন্ধুত্ব এবং ভালোবাসার মিষ্টি গল্প তুলে ধরা হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সামনে আরো অনেক কিছু আসতে চলেছে। তো দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। আনটিল দেন টেক কেয়ার।